আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন, সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমার পিছনে প্রমত্তা পদ্মা নদী এবং পদ্মা সেতু। দর্শক, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, সেটি হচ্ছে শিশুর জন্মগত কানের সমস্যা। জন্মগতভাবে শিশুর কানে কম শোনা বা না শোনার সমস্যা। একটি শিশুর কেন জন্মগতভাবে সমস্যা হবে? যদি শিশুর যে অন্তঃকর্ণ ককলিয়াতে যদি কোনো ধরনের ডিফেক্ট থাকে, তাহলে শিশু জন্মগতভাবে কানে কম শুনতে পারে। এটি হওয়ার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে গর্ভাবস্থায় মায়ের যদি ভাইরাস ইনফেকশন হয়। বিভিন্ন ধরনের ভাইরাস আছে, এটিকে আমরা টর্চ ইনফেকশন বলে থাকি। যদি টর্চ ইনফেকশন হয়, তাহলে কিন্তু শিশুর জন্মগতভাবে ককলিয়াতে সমস্যা হতে পারে, এবং ককলিয়াতে যদি সমস্যা হয়, তাহলে সেই শিশু জন্মের পর থেকেই কানে আর নাও শুনতে পারে। এটি আপনি কিভাবে বুঝবেন যে আপনার শিশু কানে কম শুনছে? শিশুদের কিছু মাইলস্টোন আছে। 3-4 মাস বয়স থেকেই শিশু দেখা যায় যে একটি সাউন্ড হলে ঘাড় ঘুরিয়ে বা তাকিয়ে ওই সাউন্ডের সোর্সের দিকে তাকিয়ে সে লোকেট করার চেষ্টা করে যে কোথা থেকে সাউন্ড হচ্ছে। তো আপনি যদি খেয়াল করেন যে আপনার শিশু কোনো একটা সাউন্ড হলে সেদিকে তাকাচ্ছে না, বা আপনি তার কানের কাছে কোনো সাউন্ড করলে, তাকে ডাকলে সে কোনো রেসপন্স করছে না, তাহলে কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে শিশু কানে কম শুনছে। এছাড়াও যে ব্যাপারগুলো আছে, যে শিশু অন্যমনস্কভাবে কোনো কিছু কাজ করছে বা খেলছে, এমন সময়ে আপনি বাইরে থেকে তার পেছন থেকে তাকে ডাকলেন বা তার একটা সাউন্ড করলেন, সেই দিকে তাকালেও না, কোনো মনোযোগও দিল না, তাহলেও কিন্তু শিশু বুঝতে হবে যে শিশু কানে কম শোনে। এই যে জন্মগতভাবে কানে কম শোনা, এটির জন্য আমরা যে পরীক্ষা করে থাকি সেটি হচ্ছে ABR এবং OAE। এই পরীক্ষাগুলো দিয়ে আমরা দেখি যে এই যে বাইরে থেকে আমাদের সাউন্ড কানে আসে, এই সাউন্ডটা তার ব্রেইনের যে ওয়েভ তৈরি করে, এই ওয়েভগুলো আমরা দেখি। এবং আমাদের অন্তঃকর্ণে কিছু ছোট ছোট কোষ থাকে, এগুলো থেকে যে সাউন্ডটা তৈরি হয় সেটি আমরা ওয়েভের মাধ্যমে দেখি যে শিশুর এই সাউন্ড এবং তার ব্রেইনের যে ওয়েভ, এটি ঠিক আছে কিনা। এই পরীক্ষা দুটি দিয়ে আমরা এই আইডেন্টিফাই করতে পারি। আরও একটি সমস্যা শিশুদের হয়ে থাকে যে প্রিম্যাচিউর লো বার্থ ওয়েট। যদি দেখা যায় যে শিশু 36 সপ্তাহের আগে জন্মগ্রহণ করেছে এবং তার 2.5 কেজির কম বার্থ ওয়েট, তাহলেও কিন্তু শিশুদের এই ধরনের সমস্যা হতে পারে। বিশেষ করে যদি এই প্রিম্যাচিউর লো বার্থ ওয়েট শিশুকে NICUতে রাখতে হয়। 48 ঘন্টার বেশি যদি কোনো শিশুকে NICUতে রাখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই তার NICU থেকে রিলিজ দেওয়ার পর তার ABR এবং OAE এই দুটি পরীক্ষা অবশ্যই করে দেখতে হবে যে তার হিয়ারিং ঠিক আছে কিনা, শিশু কানে ঠিক মতো শুনে কিনা। যদি দেখা যায় যে শিশুর হিয়ারিং লস আছে বা ওয়েভগুলো অ্যাবসেন্ট আছে, তাহলে কিন্তু অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই যে জন্মগতভাবে যারা কানে কম শুনে, তাদের জন্য আমরা একটি অপারেশন করে থাকি। এটি হচ্ছে ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি। এটি বেশ কয়েকটি সেন্টারে হয়ে থাকে। জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, CMH, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এটি বিনামূল্যে অপারেশন হয়ে থাকে। ককলিয়ার ইমপ্ল্যান্টের যে ডিভাইসটি আমরা কানের ভেতর সেট করে দিই, এটি কিন্তু অনেক দাম, 10-12 লাখ টাকা দাম। এটি সরকার থেকে বিনামূল্যে দেয়া হয়। এজন্যই যদি কারো এই ধরনের সমস্যা থাকে, অবশ্যই এই সেন্টারগুলোতে যোগাযোগ করবেন। ABR এবং OAE পরীক্ষার মাধ্যমে দেখতে হবে যে তার হিয়ারিং ঠিক আছে কিনা। যদি হিয়ারিং লস থাকে বা অ্যাবসেন্ট থাকে, তাহলে কিন্তু ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি করলে শিশু আবার আগের মতো শুনবে। আরেকটি গুরুত্বপূর্ণ যে কথাটি হচ্ছে, সেটি হলো শিশু যদি না শুনে, তাহলে কিন্তু সে কথাও বলবে না। আপনি আপনার শিশুকে তার নাম জিজ্ঞেস করলেন, কিন্তু সে শুনতে পেল না, তাহলে আপনার সাথে সে রেসপন্স করবে না, এবং রেসপন্স না করলে সে কিন্তু কোনো কথাও শিখবে না। তখন দেখা যাবে যে এই শিশুটা বোবা এবং বধির হয়ে যাবে। এজন্যই কথা বলতে হলে কানে শোনাটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো শিশুর যদি এই ধরনের বার্থ হিস্ট্রি থাকে, যে লো বার্থ ওয়েট, প্রিম্যাচিউর লো বার্থ ওয়েট এবং NICU স্টে করতে হয়েছে, অথবা মায়ের যদি গর্ভাবস্থায় টর্চ ইনফেকশন থাকে, তাহলে অবশ্যই শিশুর ABR এবং OAE পরীক্ষা করবেন। যদি ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি করবেন। তাহলে এই শিশু আবার আগের মতো শুনবে, এবং এই শিশুর যে
কথা বলার সেটার ভালো ডেভেলপমেন্ট হবে। তা না হলে কিন্তু শিশু জন্মগতভাবে বোবা এবং বধির হয়ে যাবে। কারো শিশুর এরকম সমস্যা থাকলে অবশ্যই দ্রুত নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।